ঝরে গেলে থাকে শুধু পাতা, মানুষ মরিয়া গেলে থাকে শুধু কথা। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি যেই ছন্দটাকে বলেছি বাস্তবকতা সাথে মিল আছে এই ছন্দটা। এই তো 2 দিন আগে ফুলগুলো টাটকা দেখেছিলাম, তো এখন সকালবেলা উঠে দেখি পাপড়িগুলো সব ঝরে পড়ে আছে। তেমনি এই ফুলের মতো আমরা সবাই একদিন ঝরে যাব, মরার পরে শুধু আমাদের কথাগুলো রয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে কোনো রান্না বান্না শেয়ার করব না। আপনাদেরকে বলেছিলাম আমার 13 তারিখে বিবাহ বার্ষিকী, মানে 6 বছর পূর্ণ হয়েছে। তো আমার হাজব্যান্ড ওই দিন কিছু কিনতে পারে নাই, কারণ ওই দিন আগের দিন আমার নানি শাশুড়ি মারা গেছে। সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন। আমিও 2 দিন যাবৎ কারো ভিডিও দেখতে পারিনি। তো আমার নানি শাশুড়ি মারা গিয়েছিল, তাই আমার হাজব্যান্ডে কোনো ঝামেলা করতে পারেনি আমার জন্য, বা কিছু কেনাকাটা করতে পারেনি, কিছু ভালো মন্দ আমার হাজব্যান্ডকে রান্না করেও খাওয়াতে পারিনি। তো আজকে আমার হাজব্যান্ডে আমার জন্য এই যে এগুলো কিনে নিয়ে এসেছে। 1 প্যাকেট তুলি, একটা কাটা ব্যান, একটা নাকফুল, আর হলো একটা এই পাউডারের ডিবি। এই পাউডারটা আমার অনেক পছন্দ, আমি এই পাউডারটা অনেকই আমার ভালো লাগে। তো আমার হাজব্যান্ড এগুলো নিয়ে এসেছে। এই প্রথম বিয়ার এই 6 বছরে প্রথম আমার হাজব্যান্ডে কোনো এক কসমেটিক জিনিস একা একা কিনেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এগুলো সোনার চেয়েও বেশি দামি মনে হচ্ছে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, কারণ বিবাহ বার্ষিকীর সময় আমার নানি শাশুড়ি মারা গেছিলো, আমার হাজব্যান্ডে কিছু কিনে দিতে পারেনি। তাই আমার হাজব্যান্ড এগুলো আজকে আমার জন্য কিনে এনেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তো বিয়ের এই 6 বছর হয়েছে, আজ পর্যন্ত নিজের হাতে কিছু কিনে নিয়ে একা একা সব আমারটা আমি কিনে এনেছিলাম। তো আমার হাজব্যান্ডের দেওয়া জিনিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। যদি কম দামি হয়ে থাকে তো আমার কাছে মানে লাখ টাকার জিনিস মনে হচ্ছে, কেননা আমার হাজব্যান্ডে কোনো সময় কিছু কিনতে পারে না, এই প্রথম কিনলো। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি সব কিছুই শেয়ার করি, কারণ আপনারা আমার পরিবারের সবাই একজন হয়ে গেছেন। আপনাদের মাঝে আমি কিছু শেয়ার না করলে আমার সব কিছু আমার ভালো লাগে না, তাই আপনাদের মাঝে আমি সবসময় সব কিছু শেয়ার করতে চেষ্টা করি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওর মধ্যে আছেন এবং ভিডিও দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই তো আমার নানি শাশুড়ির বাসার বাইরেরটা ভিডিও একটু করেছিলাম। যখন বাসায় চলে আসবো, এই তো মানে এরা হলো সিঁড়ি কাটলা, তো এখানে সবাই কাপড় চেলে ধুতো, গোসল করতো। তো এখন মাঝখানে চরের মতো মানে জায়গা মানে বাইসা উঠেছে, তো জায়গাটা অনেকই সুন্দর লাগতেছে, তাই ভিডিও করে আপনাদের মাঝে কিছু শেয়ার করলাম। এটা হচ্ছে বিকালবেলার সময় যখন বাসায় চলে আসব। তো আমার নানি শাশুড়ি মারা গেছিল, অনেক মানুষজন ছিল, তাই ভিডিও করতে পারিনি। তো ভিডিও করি তো একজনে খারাপ চোখে দেখবে আর আরেকজনে ভালো চোখে দেখবে। তো বেশিরভাগই মানুষে খারাপ চোখে দেখবে, কেননা মানুষ মারা গেছে একজন, আমি ভিডিও করতেছি, তাই না? তাই ওই সময় ভিডিও করতে পারিনি, আপনাদের মাঝেও ভিডিওটা দেখাতে পারিনি। তো আমার নানি শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের এই বিবাহ বার্ষিকীর উপলক্ষে আমার হাজব্যান্ডে আমাকে গিফট করেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন তো আমার হাজব্যান্ডের গিফটগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, এই তো ভিডিও আমি শেষ করে এখানে দিতেছি।
তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।